আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে টাকি মাছ নিয়ে। তো আমি টাকি মাছ তেলে ভেজে আমি হাতে ভর্তা করব। তো এর জন্য আমি কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ দিয়েছি। এবার আমি সরিষার তেল দিয়ে দিব। পুরা কাঁচামরিচ তেলে ভাজানো হয়ে গেলে এবারে আমি উঠিয়ে নেব। এবারে আমি পেঁয়াজ তেলে ভেজে নেব। পেঁয়াজগুলো এখন তেলে ভেজে নেব। আপুরা, পেঁয়াজ তেলে ভাজানো হয়ে গেল। এবারে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিব। পেঁয়াজ উঠিয়ে নিলাম। এবার আমি টাকি মাছগুলো তেলে ভাজবো। টাকি মাছ তেলে ভাজানো হয়ে গেল। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ভর্তা করব। আপুরা, মাছ তেলে ভাজা হয়ে গেল এবং আমি নামিয়ে নিয়ে এসে দেখুন আমি মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি, খুব সুন্দর করে নিয়েছি। এবার আমি ভর্তা করব। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিব। পুরা মাছ ভর্তা কিন্তু হাতে ভর্তা করলে অনেক মজা হয়, আবার অনেকে শিলপাটায় ভর্তা করে খায়। তবে সবচাইতে আমার কাছে হাতে বানানো ভর্তাটাই অনেক টেস্ট লাগে। আমি এবারে মাছগুলো নিলাম, ভর্তা করছি। এবারে আমি সামান্য একটু তেল আছে, তারপর আমি সরিষার তেল, একটু কাঁচা সরিষার তেলটা দিব একটু মজা হওয়ার জন্য ভর্তাটা। তারপরে
মাছ ভর্তা হয়ে গেল। এইবারে আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নেব। আপুরা, হয়ে গেল হাতে বানানো টাকি মাছের ভর্তা। তো আপুরা, আপনাদের কাছে মাছের ভর্তা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লাইক দিন ও বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন আমার ভিডিওটি, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।